লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোর বউ যখন এ বাড়িতে আসবে তখন আমাদের সঙ্গেও তুই এভাবেই তোর বউকে অ্যাডজাস্ট করিয়ে দিবি, তাই না? আসবে না বউ, আমার জীবনে কখনো কোনো মেয়ে আসবে না। হ্যাঁ দাদু ভাই, তোর জীবনে মেয়ে আসবে না মানেটা কি শুনি? তোর যদি কোনো মেয়েকে মনে ধরে তখন তখন কি করবি? ঠাম্মি, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে বিশ্বাস করে উঠতে পারিনি, আর মনে ধরা তো দূরের কথা। আচ্ছা রাজ, তুই এই কথাটা কি করে বলতে পারলি রে? তোর বাড়িতে তোর মা আছে, ঠাম্মি আছে, বোন আছে, পিসি আছে, কাকিমা আছে, তুই মেয়েদের সম্পর্কে এই কথাটা বলতে পারলি? না না পিসিমণি, আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে বাইরের কারুর তুলনা হয় না। যদি তুমি সেটা করে থাকো তাহলে খুব ভুল করবে। আমাদের বাড়ির মেয়েদের শিক্ষা, দীক্ষা, রীতি সবটাই আলাদা। আমাদের বাড়ির সঙ্গে বাইরের কারুর তুলনা হয় না, আর আমার মায়ের মতো কেউ হয়ই না। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার জীবনে মা যদি না থাকতো তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না, জাস্ট কিচ্ছু না। পিসিমণি, আমি বাইরের মেয়েদের কথা বলছি। কিন্তু আমি যে বিশ্বাস করি গুরুদেবের কথা কখনোই ভুল হতে পারে না। গুরুদেব আমার দাদু ভাইয়ের কুষ্টি দেখেছেন, বলেছেন এক পাত্রীর সঙ্গে শীঘ্রই দেখা হবে, হয়তো হয়েই গেছে এতদিনে। দিদি, এই দিদি, তাড়াতাড়ি আয়। আমাদের টি পার্টি রেডি। নে 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 নে। এই দিদির শোন না, বলছি চাটা খেয়ে কিন্তু তাড়াতাড়ি শুয়ে পড়বি, কালকে অনেক ভোরে উঠতে হবে তোকে, মনে আছে তো? ধুর, তাড়াতাড়ি শুয়ে পড়বি, আমার রাত জাগার অভ্যেস আছে। আমার না বডি ক্লক, যখনই ঘুম থেকে উঠতে হয় আমার বডি নিজে থেকে আমাকে জাগিয়ে দেয়। যাই বল, আজকে তুই যেভাবে পা টিপে টিপে এলি, পাশের দেওয়ালে টিকটিকিও টের পাইনি, একেবারে চোরের মতন। একটা মেয়ের এত অ্যাম্বিশন থাকার চেয়ে চোর হলে অনেক বেশি খুশি হতাম। অ্যাম্বিশিয়াস মেয়ের চেয়ে চোর মেয়ে অনেক বেশি ভালো। চোর বললেই হলো? আর তুই যেই আমার চোখটা লেগে গেছে অমনি চলে এসেছিস সেখানে, তাই তো? তোদের যে কি অভ্যেস হয়েছে বুঝতে পারি না এই মাঝরাত্রিরে চা খাবার। উফ, কাপটা কে ভাঙলি? আমি ভেঙেছি। ছোট্টবেলা থেকে একরকম না, একজন দোষ করলে সবাই দায়িত্ব নিয়ে নিস, ওদের শাস্তি দেওয়াও যায় না। উফ না সুমিত্রা, ওরা ভারী অন্যায় কাজ করেছে। তুমি মা হয়ে শাসন না করলেও আমি বাবা হয়ে কিন্তু শাস্তি দেবই। দোয়েল, তিতির, কোয়েল, মুনিয়া, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা ভারী অন্যায় করেছো, শাস্তি তোমাদের পেতেই হবে। আর তোমাদের শাস্তি হলো, আচ্ছা তোমরা নিজেরা শুধু শুধু চা খাবে কেন? আমার চা কই দাও। একদম হাসবি না, তুমি এত রাতে চা খাবে না, কারণ তারপরে ঘুম হবে না, কালকে সকালে উঠতে পারবে না, ডিউটি যেতে পারবে না। ডিউটি? হ্যাঁ ডিউটি। কালকে? চাপ বাবা, কালকে? কালকে নো ডিউটি, নো ডিউটি। আমার বড় মেয়েকে দেখতে আসছে, আমি ছুটি ম্যানেজ করে নিয়েছি। এই বলছি, তুমি যদি ডিউটিতে না যাও ওরা টাকা কাটবে না তো? মনে হয় না, আর কাটলে কাটবে। দেখো, আমার মেয়েকে দেখতে আসছে, এমন একটা দিন আমি থাকবো না, তাই হয়? বল মা, বল বল, থাকবো থাকবো, কি থাকবো তো? এই দিদি, কি হলো রে? না না, কিছু না, কিছু না বললেই হলো? তুই কি হয়েছে না বললে কিন্তু আমি ছাড়বো না। কি হয়েছে বল? এবারে যেন বিয়েটা ভালোই ভালোই হয়ে যায় রে। দেখ, আমি সব রকম ভাবে মানিয়ে গুছিয়ে নেব, শুধু মারে বাবা, তোর যে বিয়ে হচ্ছে না সেটা তোর দোষ নয়,
সব দোষ তোর বাপে। না বাবা, না 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 আসলে সবাই যেটা চাইছে সেটা যে আমি দিয়ে উঠতে পারছি না। না বাবা, না। তুই তো আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মা। একদম মন খারাপ করবি না, তুই একদম মন খারাপ করবি না। আমি আসলে বাপ হয়ে তোকে সুপাত্রস্থ করতে পারছি না। এটা যে কত বড় কষ্ট আমার কাছে, কতখানি জ্বালা। বাবা তুমি কেন এরকম করছো? মন খারাপ করো না। না 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 না, ঠিক আছে। শোনো, সবাই শুনে রাখো আমার কথা। চা, সিঙ্গারা, মিষ্টি খাওয়ার পরে একটাও যদি টাকা চায়, আমি ওদের মাসের শেষ আর ভাব ভাঙিস না। ও ভালো কথা, একটা কথা বলার ছিল। বলছি কালকে না শুধু ওদের জন্য মিষ্টি সিঙ্গারা আসবে, তোমাদের জন্য কিচ্ছু আসবে না। কোনো কিছু নিয়ে বায়না করবে না, বুঝেছো? মুনিয়া, মন খারাপ করে না মা, মন খারাপ করে না। আচ্ছা শোন না শোন না শোন না শোন না, বলছি কি, মা তো বলেছি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে তোদের জন্য একটু নিয়ে আসবো, বুঝতে পেরেছিস? আমরা খাবো না, ওরা শুধু শুধু খাবে, এটা হতে পারে নাকি? বল 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 বল, তাই না তাই না? চুপ, আস্তে। আপনারা এদিকে আসুন। ফুড সার্ভটা এরকম একটা জায়গায় করা হবে, বুঝলেন স্যার? আর ভাবছি সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি এরকম একটা জায়গায় করা যায় তাহলে কিরকম লাগবে বলুন তো? খুব ভালো হবে স্যার, অনেকটা স্পেস পাওয়া যাবে। বেশ, কন্টিনেন্টাল ফুড কিন্তু অবশ্যই রাখবেন, কেমন? অফকোর্স। ভেরি গুড। বলছিলাম শুনুন, রিং সেরিমনিটা তো এরকম একটা জায়গায় হচ্ছে, সো আমাদের একটা পোডিয়াম বানাতে হবে। Okay, sir. আর এথনিক ফুলের ব্যাপারটাও কিন্তু ভালো করে বুঝে নেবেন, সবটা নোট ডাউন করে নিন, কেমন? রাজ, বলো বাবা। আমি বলছিলাম কি, থাক না, ও তো যা বোঝানোর বোঝাচ্ছে, তুমি এর মধ্যে কিছু বলতে চাও। তুই বল কি বলছিলি? আপনি এদিকে আসুন। বলছি রাস্তা এগুলো ভালো বোঝে, তুমি মাঝখানে ইন্টারফিয়ার করো না। কেমন লাগছে চারিদিকটা? ওয়াও মেজদি, ওয়াও, সত্যি তোর কিন্তু ক্যালি আছে। এরম ভাবে শাড়ি কেটে যে পর্দা বানানো যায়, এটা শুধু তোর মাথাতেই আসতে পারে। দেখ একবার, ঘরটার পুরো গ্ল্যামার ফিরে গেল। হবে না, কার মেয়ে দেখতে হবে তো? বাবা, আমার মেয়ে। তুমি, তোমার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়া। তবে মানে একটা সময় আমিও ছবি আঁকতাম, গান গাইতাম, বুঝলি? তারপর কি থেকে কি হয়ে গেল রে মা। আসলে অভাবের সংসার তো আমাদের বাসের রুটের সঙ্গে জীবনটা জড়িয়ে গেল। তবে ভালোই হয়েছে, বুঝলি? আসলে জীবনের সঙ্গে বাসের চাকার একটা অদ্ভুত মিল আছে, মানে দুটোই বনবন করে ঘুরছে। এই ওদিকটা কি ঝুল হয়েছে রে বাবা? এই রে বাবা রে বাবা। হে মুনিয়া, একটু ঝাড় দে না টেবিলের তলাটা, আমি পারছি না। আরে মা, কি করছো তুমি? চারিদিকটা ঝাড় দিয়েছো, আর পাত্রপক্ষ এসে টর্চ জ্বালিয়ে দেখবে নাকি টেবিলের তলায় নোংরা আছে কিনা? বাজে তর্ক করবি না মুখে মুখে। টেবিলের তলাটা কি নোংরা থাকবে নাকি? ধুর। ও মা, হ্যাঁ। এই যে এটাকে বলো, যখনই কোনো কাজের কথা ওঠে তখনই পড়া ছুতো গুজায় বই খুলে বসে পড়ে। গ্রেট ফাঁকিবাজ। ফাঁকিবাজ তোমরা সবাই। এই সর এখানে, সর। আমার লেডি বিদ্যাসাগরকে কেউ কিচ্ছু বলবে না, আমি বলে দিলাম। উফ বাবা, তোরা দাঁড়া তো, আজকে তোদেরকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করে দেবো, ঠিক আছে? ও মা, মা বলছে শোনো না, কি করতে হবে আমাকে বলে, আমি করে দেবো। তোকে বলেছি না আজকে তুই কোনো কাজ করবি না? বলেছিলাম তো, সর বানিয়ে দিয়েছিলাম, মুখে লাগিয়েছিস? সেটাও লাগাসনি। চুপ করে গিয়ে এক জায়গায় বস, যা যা, চুপ করে গিয়ে বস, কোনো কাজ করতে হবে না, যা। বাবা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। এই শোনো, বলছি আজকে না বেশি কিছু আনার দরকার নেই, আমাদের জন্য তো আনার আরে বাবা শোনো না, বলো না তুমি, আমি তো শুনছি। আমাদের জন্য কিছু আনার দরকার নেই, শুধু ওদের জন্যই আনবে। এই মাথা পিছু 2টো করে মিষ্টি, একটা সিঙ্গারা, একটা চপ, আর হ্যাঁ ওই 25 গ্রাম মতো চা পাতা এনো, বুঝেছো? 25 গ্রাম চা পাতা এনো, হ্যাঁ ভালো চা পাতা। 25 গ্রাম চা পাতা? হ্যাঁ। এত কম চা পাতা কিনতে গেলে না দোকানদার মারবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, যা খুশি করো, কিন্তু 500 টাকার বেশি দয়া করে খরচা করো না। সামনে কিন্তু বড় খরচা আছে, সেটা মাথায় রেখো, বুঝেছো? এত বড় আয়োজন, মাত্র 500 টাকা? রাজ, বলছিলাম কি, কি রে, তোর মাথার ওটা খুব খুলে ফেললি নাকি? হ্যাঁ, এইটুকু তো কাটা, ঠিক আছে। দেখো, বলছি আমি আপনাদের 5 লাখ টাকা অ্যাডভান্স করে দিয়েছি, যদি আরো কিছু লাগে অবশ্যই আমাকে জানাবেন, কোনো ত্রুটি যেন না হয়, সবটা নিজেরা ভালো মতো দেখে নেবেন, কেমন? ডোন্ট ওয়ারি। ওকে মা, আমার মিটিং আছে, আমাকে একটু বেরোতে হবে, আমাকে তো আবার ফিরতে হবে, তাই না? ফিরতে হবে মানে দাদা ভাই, তুমি কি তাহলে থাকছো না? আমি থাকছি, আমার বেশ কয়েকটা পরপর মিটিং রয়েছে, আমি সেগুলো সেরেই ফিরে আসবো, তুই এত ভাবিস না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। একদম। আর ওরা যদি ঠিক সময় মতো ড্রেস না নিয়ে আসে তাহলে কি করব?
পাঠাবে পাঠাবে, আমি আছি তো। কেন এত ভাবছিস তুই? তুই এখন রাজকে আটকাস না, জরুরি কাজে বেরোচ্ছে তো। তুই অত চিন্তা করিস না, ও সব দিকে খেয়াল আছে। চলো মা। ও বরং কাছে তাড়াতাড়ি ফিরে আসে। ওকে, আমি বাই, বেরোই। অল দ্য বেস্ট, বাই। বেশি দেরি করব না মা, মনে হচ্ছে পাত্রপক্ষ আসার আগেই চলে আসতে পারবো। আসি আমি। আয়, সাবধানে যাস। শোনো, উনি কিন্তু অনেক বড় ক্লায়েন্ট, সো একটু বুঝে সুঝে হ্যান্ডেল করো আর সাবধানে নিয়ে যাও। আর উনি অলরেডি ড্রেসিং আর ডেলিভারি এক্সপ্রেসের জন্য 3000 টাকা দিয়েছে, এটা আমি তোমাকে আগেই পেমেন্ট করে দিলাম। সত্যি কত রকমের মানুষ আছে এই পৃথিবীতে, এদের অফুরন্ত টাকা। এই টাকায় আমাদের প্রায় সারা মাসে চাল ডাল তেল হয়ে যায়, আর এদের সেটা একদিনে শুধু জামা পরানোর খরচা। স্যার এবার কোথায় যাব? অফিসে। যে এটা কি করলে? এরকম একটা দাগ হয়ে গেল। এ বাবা, সরি সরি, আমি না বুঝতে পারিনি, ব্যালেন্স রাখতে পারিনি একদম। ব্যালেন্স রাখতে পারিনি, আমার গাড়িটা তো ড্যামেজ হয়ে গেল, আমি মালিককে কি বলবো? দাদা আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি একদম, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আমারও খুব ক্ষতি হয়ে গেছে, বিশ্বাস করুন। তার জন্য আমি কি করতে পারি? আমি তো ধাক্কাটা মারিনি, তুমি এসে তো গাড়ির গায়ে ধাক্কাটা মারলে, আমার দাগ হয়ে গেল। এখন এই ক্রাশটা গ্যারেজে গিয়ে সারাতে কত টাকা লাগবে তুমি জানো? আমারও অনেক টাকার ক্ষতি হয়ে গেছে, আমি জানি না কত টাকা, কিন্তু মনে হচ্ছে অনেক টাকা। আমি ওসব কিচ্ছু জানি না, গ্যারেজে যত টাকা লাগবে সেই টাকাটা তোমাকে দিতে হবে। দাও। আমার কাছে আপাতত এই 2500 টাকা মতো হবে, আপনি রাখুন। ক্ষতিপূরণ লাগবে না, ওনার গাড়ির ক্ষতি হয়ে গেছে বলছেন, ওনাকে এটা দিয়ে দিন। আপনি আপনি আজকে পেয়েছি আপনাকে। আপনি সেদিনকে আমাকে চোর বলছিলেন কেন? ভুল কিছু বলেছিলাম কি? সেদিন আপনি খুঁজে খুঁজে রাস্তায় আমাকেই পেলেন, আর আজকেও ঠিক আমার গাড়ির সঙ্গেই আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। আমি আপনাকে ছিঁচকে চোর ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি বেশ আটঘাট বেঁধেই নেমেছেন। কি চান বলুন তো? আপনার মাথাটা কি পুরোপুরি খারাপ নাকি? আপনি ডাক্তার দেখান, চিকিৎসার দরকার আপনার। নাহলে না কোনো সুস্থ মানুষ বিনা কারণে একজন মেয়ে বলে তার সাথে এত খারাপ বিহেভ করতে পারে না। আপনাকে আমি চাইলেই পুলিশে দিতে পারতাম। আপনি ওই কোনো লেডিস গ্যাংয়ের সঙ্গে যুক্ত, তাই না? চুরি, পকেটমারি, ছিনতাই, এই সমস্তগুলো। যা তা বলে চলেছেন আপনি, মুখ সামনে কথা বলুন, বলে দিচ্ছি আমি। আপনাদের মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি, জানেন তো। এতক্ষণে আপনাকে পুলিশে দিয়ে দেওয়া উচিত। নেহাত আপনি মেয়ে বলে আবার মেয়ে 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 কখন থেকে শুনে চলেছি, আগের দিনও শুনেছি মেয়ে 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 করে চলেছেন। কি ভেবেছেন নাকি আপনি? ভুল কিছু ভেবেছি কি? আপনাদের মতো মেয়েদের আমি এতটাই ঘেন্না করি যে দাঁড়িয়ে কথা বলাটাও আমার কাছে সময় নষ্ট। আগের দিন আমার মোবাইল, ওয়ালেট এগুলো চুরি করতে পারেননি বলে আজকে ইচ্ছে করে আমার গাড়িতে এসে পড়লেন সেগুলো শোধ নেবেন বলে, তাই তো? আপনাদের মতো এরকম সস্তা মেন্টালিটির মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। আপনারা কখনোই শোধরাবেন না। তাও একটু চেষ্টা করে তো দেখতে পারেন, যদি সুপথে আসা যায়। দাঁড়ান। হতে পারে আপনার অনেক টাকা রয়েছে, কিন্তু টাকার ডিমাকে আর যাই করুন, টাকাটা দয়া করে ছুড়বেন না কখনো। টাকা লক্ষ্মী, এই টাকাটা রোজগার করতে কত মানুষের রক্ত জল হয় সেটা বোধহয় আপনি জানেন না। এই রাখুন আপনার টাকা,
এই টাকাটা দিয়ে নিজের মাথার চিকিৎসা করান, দেখুন সুস্থ হতে পারেন কিনা। এখন আমি এগুলো নিয়ে কি করব, কি করি আমি? এখানে যদি আশেপাশে বলছি, একটু হেয়ার ড্রায়ার আর থ্রেডিং এর সুতো হবে প্লিজ, দিন না, খুব দরকার। নীলিমা, ওখান থেকে ওই ড্রায়ার আর সুতোটা দিয়ে দাও। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। রতন দাসের বাড়ির লোক এসেছেন। ডাকুন। আসুন আসুন। রতনবাবুর হার্ট অ্যাটাক এবং ওনার চলে যাওয়া আমাদের কাছে খুবই কষ্টের। ওনার অভাব আমরা কখনোই পূরণ করতে পারবো না। আমি মনে করি আমার অফিসে যারা যারা চাকরি করে তারা সবাই আমার পরিবার, আর তাদের পরিবার কখনো না খেয়ে থাকতে পারে না। আপনার কথা মতো আমি ওনাদেরকে 10 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু ওনারা সেটা নিতে রাজি হননি। কেন? আসলে ওনারা তার বদলে চাকরি চাইছেন। স্যার, ঘোড়ার জল গড়িয়ে খেলে কতদিন থাকবে বলুন? তার থেকে ও বরং খেটে রোজগার করুক। বেশ, ঠিক আছে, চাকরি দেব। আসলে রতনবাবু খুবই এফিশিয়েন্ট লোক ছিলেন। আমি আশা করব ওনার ছেলেও সেরকম সিনসিয়ার হবেন। থ্যাংক ইউ স্যার। চাকরিটা পেলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে স্যার। আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওয়েট মিস্টার পাকরাশি, আপনি কি আমাদের অফিসের রুলসগুলো ভুলে গেছেন সব? না স্যার, আমার সবটাই মনে আছে। আসলে আমি ওনাদেরকে বারবার বলেছি, কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনতে চাইছেন না। ওনারা সেই একই চাকরির কথা বলছেন। বলছিলাম যে স্যার, রতনবাবুর কোনো ছেলে নেই, এই একটি মাত্রই মেয়ে। বিশ্বাস করুন স্যার, একটা ছেলে যা যা করতে পারে আমি সব করতে পারি। না, পারে না। একটা মেয়ে কখনো একটা ছেলের সমকক্ষ হতে পারে না। আমি বিশ্বাস করি না কাজের ক্ষেত্রে একটা মেয়ে একটা ছেলের থেকে বেশি এফিশিয়েন্ট হতে পারে বলে। তাই সেই কারণে আমি বিশ্বাস করে কোনো মেয়েকে আমার অফিসে রিক্রুট করি না। আর একটা কথা শুনে রাখুন, আপনারা শুধুমাত্র রতন বাবুর পরিবার, সেই কারণেই আমি আপনাদের সাহায্য করতে রাজি হয়েছি। কিন্তু তাই বলে আমি ওনার মেয়েকে আমার কোম্পানিতে চাকরি দিতে পারবো না। দেখুন, আমার কোম্পানিতে আজ পর্যন্ত কোনো মহিলা এমপ্লয়ি ছিলেন না, আর ভবিষ্যতেও থাকবে না। দিস ইজ মাই ডিসিশন। মিস্টার পাকরাশি, 10 লক্ষ টাকার সঙ্গে ওনাদের মাঝে মধ্যে 10,000 টাকা করে পাঠানোর ব্যবস্থা করুন। আর এছাড়া যা যা মেডিকেল ইস্যুস রয়েছে ওনাদের সমস্ত কিছু আমরা সামলাবো। আপনাদের বলছি, এর বাইরে যদি কিছুর দরকার হয় তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যা যা ফর্মালিটিস আছে সমস্ত কিছু কমপ্লিট করে ওনাদের হাতে টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করুন। মা, আপনি এখন দুধ বসালেন কেন? পায়েস করবো বলে। মা, পায়েস কি হবে? শহরের সব থেকে ভালো 5 স্টার হোটেল থেকে 7 কোর্স ডিনার আসছে মা। আপনার পায়েস কে খাবে বলুন তো? বড় বৌমা, তুমি জানো না এ বাড়িতে কোনো শুভ কাজ হলে পায়েস রান্না হয়, আর সেই পায়েসটা আমি নিজের হাতে বানাই। আপনি সব সময় আমাকে নিচু দেখাতে চান না? ঘুরিয়ে অপমান করেন। আমি এগুলো পারি না তাই? না বৌমা, সত্যিকারের উঁচু মানুষকে নিচু করার সাধ্য কার? আর যার নিচু হবার ভয়, আর যাই হোক, সে কখনো উঁচু মানুষ নয়, বুঝেছো? ও মা, দেখেছো মা, এখনো কেউ ড্রেস নিয়ে এলো না। কতবার করে ফোন করছে, ফোনটাও ধরছে না। করবে ফোন, দেখ না করবে। ও মাই গড, কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি কিন্তু আর ওই ড্রেসটা পরবো না বলে দিলাম। উফ, চুপ কর। আগে ওদের ফোন করে দেখ, নিশ্চয়ই তুলবে। আচ্ছা শোন না, একবার একটু রাজের সাথে কথা বলবি? ঠিক বলেছো, দাদা ভাইকে একটা বরং ফোন। না না, কোনো দরকার নেই। এসব ছোটখাটো ব্যাপারে রাজকে বিরক্ত করার কোনো দরকার নেই। মা, এটা ছোটখাটো মোটেই নয়, দিস ইজ সিরিয়াস।
এখন আবার কে এলো? উমা, দুধ উতলে উঠল এই শুভক্ষণে। কে এলো? কি ব্যাপার? আমি আসলে ম্যাডামের ড্রেসটা ডেলিভারি দিতে এসেছিলাম। থ্যাংক গড। আপনার জন্য সবাই এখানে টেনশন করছে, এত দেরি হলো কেন? সরি, আসলে স্কুটিটা নিয়ে রাস্তায় একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা আসুন 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 আসুন। যে বাড়িতে ঢুকতেই সংসারের দুধ উঠলে উঠল, লক্ষ্মীর মতো পায়ের ছাপ পড়লো। তুমি এসেছো? আমি তো কতবার তোমাকে ফোন করছিলাম, তোমার ফোনেও পাচ্ছিলাম না। ভাবলাম কি না কি আবার হয়ে গেল। যাই হোক, আমার ড্রেসটা রেডি তো? সব রেডি। দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি তো জানতাম আপনি শুধু চুরি করেন, এখন তো দেখছি রাহাজানিও করেন। কি হয়েছে দাদু ভাই? রাস্তায় কাদার মধ্যে পড়ে থাকা ছেঁড়া ড্রেস পরে আমার বোনের রিং সেরিমনি হবে না। আপনার মনে হয় কোথাও শাট আপ এন্ড গেট লস্ট।